দেখুন তো বন্ধুরা, লাইলনের মাদুরটা বানালাম, কেমন হয়েছে। এটা কিন্তু আলু পেঁয়াজের বস্তা। বাজার থেকে যে আলু পেঁয়াজ নিয়ে আসে, বেশি করে আনলে বস্তাটা কিন্তু ফ্রি। তা অনেক জমে গেছে, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এইভাবে মাদুর বানাবো বলে। তা সেটাই দেখছি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আর দারুণ কাজের জিনিস। তাহলে চলুন শুরু করা যাক। এই যে কিছু বস্তা নিয়েছি, পরিষ্কার করাই বস্তা ছিল। এইগুলো যতগুলো লাগবে আমি সব বিছিয়ে বা মোটা যেখানে যেখানে মোটা অংশ আছে সেগুলো কেটে বাদ দেবো। আর এগুলো 1 পয়সা খরচ হবে না, বিনা পয়সায় আমার মাদুর তৈরি হচ্ছে। এই যে মেশিন দেবো, যেহেতু মেশিনে সেলাই করবো, মোটা অংশ থাকলেই তো আমার ছুঁচ ভেঙে যাবে। যাতে না ভাঙে সেই জন্য আমি সব মোটা অংশ কেটে বাদ দিচ্ছি। আর এটা আমি আড়ে আড়ে বিছোবো। লম্বায় যেহেতু সরু আছে, ছেঁড়া আছে, হবে না, ওই জন্য লম্বা থেকে আমি আড়ে বের করে নিচ্ছি। এইভাবে সেলাই কেটে বাদ দিলাম। এইবার বিছিয়ে নিচ্ছি। আমার পোটলা বাঁধা ছিল বলে একটু জড়ো জড়ো হয়ে আছে। আর আমার জায়গাটা একটু ছোট, যদি আরও বড় জায়গা হতো কিন্তু আমি আরও বড় করে মাদুর তৈরি করতাম। আর বিনা খরচে শুদ্ধ সুতোটা আমার কেনা, হয়তো 2 টাকার সুতো লেগেছে। আর চারিদিক আমি বর্ডার দেবো লাল কাপড় দিয়ে। আর এটাও আমি লাল কাপড় দিচ্ছি, নতুন কাপড় বসিয়ে, বা পাট থাকলেও হবে। আর যদি কিছুই না থাকে তাহলে কাগজও বসাতে হবে পিন দিয়ে, নইলে কিন্তু সেলাই হবে না, সব ওই চটে জড়িয়ে যাবে। ওই জন্য অবশ্যই এরকম করে দিতে হবে পিন গেঁথে গেঁথে। যখন সেলাই করব তখন আবার পিন অবশ্যই খুলে নেব। আর এই কাপড় বসালে দেখতেও ভালো লাগবে, একটা ডিজাইনের মতো হচ্ছে, আর নিজের সেলাইয়ের জন্য সুবিধাও হচ্ছে। 5 ইঞ্চি পরপর আমি দিয়ে যাব। আর আমার চ্যানেলে কিন্তু এইভাবে আলুর বস্তার ঝাড়ু, পাপোশ, স্কচব্রাইট, আসন অনেক কিছু বানানো আছে, দেখে নিতে পারবেন খুব সহজেই। এইবার আমি সেলাই দেবো। আর চারিদিক দিয়েছি, চারিদিকে সাইডগুলোতেও বর্ডারেও আমি লাল কাপড় বসিয়ে নিয়েছি। উল্টো দিকে সেলাই করে আমি সোজা দিকে নিয়ে আসবো বর্ডারেরটা, চারিদিক বর্ডারেরটা সাইডের। এইবার আমি মেশিনে বসবো, আর এই মাঝে মাঝে এইগুলোতে আমি কাগজ বসিয়ে সেলাই করব। এইবার আমি মেশিনে বসলাম, পিন তুলে নিতে হবে, ছুঁচও ভাঙবে বা ফুঁকেও যাবে। এইভাবে সেলাই দিচ্ছি। কাপড়টা আবার ওই দিকে উল্টিয়ে নেবো, তাহলে আমার সহজেই সেলাই হবে। কাপড় না বসালে কিন্তু সেলাই হবে না। এবার আমি ওটা উল্টো দিকে সেলাই করে নিয়ে আমি সোজা দিকে কাপড়টা নিয়ে এসেছি। এখানটায় যেহেতু কোণ, একটু সাবধানে সেলাইটা করতে হবে, আস্তে আস্তে এইভাবে। আর আমার চট কিন্তু 8টা লেগেছে। এইটা কোণটা একটু আস্তে আস্তে দিতে হবে, কারণ এটা একটা ডিজাইনের মতো হচ্ছে। আর আমার সিঙ্গেল মেশিন, একটু দেরি হবে। যাদের মেশিন আছে তারা নিশ্চয়ই জানবেন। আর আলুর বস্তায় সেলাই করতে জড়িয়েও যায়, অনেক ধৈর্য। বিনা খরচে কিছু তৈরি করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর হয়তো বলবেন যে এখন তো মাদুর লাগে না। গরমের দিনে একবার বসলাম ছাদে বিকেলে, তখন একবার পারলাম। শীতের দিনে রোদে বসলাম, তখন একবার বিছুলাম। আর এটা রোদে দিলে কিন্তু হবে না, রোদে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর আমার দেখেছি, আমার আগের লাইলনের মাদুর কেনা ছিল, আমি দেখলাম এইভাবে যদি আমি ঘরেই একটা বানাই বিনা পয়সায়। এই দেখুন, এইগুলো আমি সেলাই দিয়েছি, কাগজ দিয়েছিলাম। কাগজটা ছিঁড়ে ফেলে দেবো, দুটো একটু ওঠে না, একটু জলে ভিজিয়ে দিলে উঠে যাবে। খুব সহজেই সেলাই হয় এইভাবে করলে, দারুণ কাজের। এই দেখুন আমার হয়েও গেছে। আর বেশি ভালো লাগছে, চারিদিক লাল কাপড়ের বর্ডার দিয়েছি তার জন্যে। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। চাদরের উপরে পারলাম, কত সুন্দর লাগছে দেখুন। এদিকটা উল্টো, উল্টো দিকে আমি কাপড় ব্যবহার করি নাই, উল্টো সোজা রেখেছি। ধন্যবাদ।